সোশ্যাল মিডিয়া খুললেই তো আজকাল স্কিন কেয়ার নিয়ে কত নতুন নতুন ট্রেন্ড। আর তার মধ্যেই এখন সবচেয়ে বেশি আলোচনায় সেটা হলো স্কিন ফ্লাডিং। কিন্তু এটা কি আসলে স্কিনের হাইড্রেশনের জন্য খুব দরকারি কিছু, নাকি পুরোটাই একটা নতুন হাইপ? চলুন আজকের এই আলোচনায় আমরা স্কিন ফ্লাডিংয়ের আদ্যোপান্ত জেনে নিই। এটা আসলে কি, কিভাবে করে, আর বিশেষজ্ঞরা কি বলছেন, সবকিছু। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? স্কিন ফ্লাডিং কি সত্যি সত্যি স্কিনের হাইড্রেশনের জন্য একটা যুগান্তকারী পদ্ধতি, নাকি এটা জাস্ট একটা অনলাইন ফ্যাশন যেটা হুট করে ভাইরাল হয়ে গেছে? চলুন বিজ্ঞানের চোখে এই ট্রেন্ডটার একদম ভেতরটা দেখা যাক। তো এই প্রশ্নের উত্তর পেতে হলে সবার আগে জানতে হবে স্কিন ফ্লাডিং জিনিসটা ঠিক কি। এটা কি কোনো সায়েন্টিফিক ট্রিটমেন্ট, নাকি নিছু কি একটা ট্রেন্ড? একদম সহজ করে বললেই স্কিন ফ্লাডিং মানে হলো ভেজা স্কিনের উপর একটার পর একটা হাইড্রেটিং প্রোডাক্ট লেয়ার করে লাগানো। এর মূল উদ্দেশ্য হলো স্কিনকে ভেতর থেকে একদম সতেজ আর নরম করে তোলা, মানে যাকে বলে বেবি স্কিনের মতো ফিনিশ আনা। তবে মজার ব্যাপার হলো ডার্মাটোলজিস্টরা বলছেন এই টেকনিকটা কিন্তু নতুন কিছু নয়। ইন্টারনেটের কারণে এটা এখন নতুন করে ভীষণ পপুলার হয়েছে, আর কি। ব্যাপারটা ঠিক একটা স্পঞ্জের মতো। ভাবুন তো, একটা শুকনো স্পঞ্জ থেকে একটা ভেজা স্পঞ্জ কিন্তু অনেক বেশি জল শুষে নিতে পারে, তাই না? আমাদের স্কিনও ঠিক সেভাবেই কাজ করে। যখন স্কিনটা একটু ভেজা থাকে, তখন তার উপর কোনো হাইড্রেটিং সিরাম বা ময়েশ্চারাইজার দিলে সেটা অনেক ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে, আর তার ফলেই স্কিনটা ভেতর থেকে অনেক বেশি উজ্জ্বল আর প্রাণবন্ত দেখায়। আচ্ছা, থিওরি তো অনেক হলো। এবার চলুন একদম প্র্যাকটিক্যাল দিকে যাওয়া যাক। মানে বাস্তবে স্কিন ফ্লাডিং কিভাবে করতে হয়, এর পদ্ধতি কিন্তু খুবই সোজা। কিন্তু সবচেয়ে ভালো ফল পেতে হলে স্টেপগুলো ঠিকঠাকভাবে ফলো করাটা ভীষণ জরুরি। দেখুন, এখানে ৩টা খুব গুরুত্বপূর্ণ স্টেপ আছে। প্রথমত, মুখ ধোয়ার পর তোয়ালে দিয়ে একদম ঘষে ঘষে শুকিয়ে ফেলা যাবে না, স্কিনটাকে হালকা ভেজা রাখতে হবে। দ্বিতীয়ত, ওই ভেজা স্কিনের ওপরেই হাইলুরোনিক অ্যাসিডের মতো কোনো হিউমেকটেন্ট সিরাম লাগাতে হবে। হিউমেকটেন্ট হলো এমন একটা জিনিস যা বাতাস থেকে জল টেনে এনে স্কিনকে হাইড্রেটেড রাখে। আর শেষে, যেটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হলো সঙ্গে সঙ্গে একটা ভালো ময়েশ্চারাইজার দিয়ে ওই আর্দ্রতাটাকে স্কিনের ভেতরে লক করে দেওয়া। মনে রাখতে হবে, এই স্টেপগুলোর অর্ডার কিন্তু এদিক ওদিক করা চলবে না। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে যত বেশি প্রোডাক্ট ব্যবহার করা যাবে স্কিনের জন্য তত ভালো। কিন্তু স্কিন ফ্লাডিংয়ের ক্ষেত্রেও কি কথাটা সত্যি, নাকি বেশি বেশি করতে গিয়ে আমরা স্কিনের ক্ষতি করে ফেলছি? চলুন দেখি। আর এই স্লাইডটা কিন্তু খুব সহজ করে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। স্কিন ফ্লাডিং সবার জন্য নয়। যাদের স্কিন খুব ড্রাই বা শুষ্ক, তাদের জন্য এই পদ্ধতিটা একটা আশীর্বাদের মতো কাজ করে। কিন্তু স্কিন যদি অয়েলি হয় বা ব্রণের সমস্যা থাকে, তাহলে কিন্তু সাবধান। কারণ এতগুলো প্রোডাক্টের লেয়ারে পোর্স বা রোমকূপ বন্ধ হয়ে যেতে পারে, আর তাতে ব্রণের সমস্যা আরও বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এবার আসা যাক এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। যে কোনো ট্রেন্ড ফলো করতে গেলে কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? তো স্কিন ফ্লাডিং করতে গিয়ে কি কি ভুল হতে পারে, আর কোন কোন বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, সেটা জেনে নেওয়াটা খুব দরকার। সবচেয়ে বড় ভুল যেটা প্রায়ই করা হয়, সেটা হলো শেষ ধাপে ময়েশ্চারাইজার না লাগানো। যদি সিরাম লাগানোর পর ময়েশ্চারাইজার দিয়ে আর্দ্রতাটা লক করা না হয়, তাহলে কিন্তু একটা উল্টো ঘটনা ঘটতে পারে। বাতাসে যদি আর্দ্রতা কম থাকে, তাহলে ওই সিরামটা স্কিনের ভেতর থেকে জল শুষে নিতে শুরু করবে। এর ফলে স্কিন আরও বেশি ড্রাই আর ডিহাইড্রেটেড হয়ে যাবে, মানে লাভের চেয়ে ক্ষতিই বেশি। আরেকটা মারাত্মক ভুল হলো স্কিনের উপর অতিরিক্ত প্রোডাক্টের বোঝা চাপিয়ে দেওয়া। বিশেষ করে স্কিন কেয়ার রুটিনে যদি রেটিনল বা এক্সফোলিয়েটিং অ্যাসিডের মতো কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট থাকে, তাহলে স্কিন ফ্লাডিং করার সময় খুব সতর্ক থাকতে হবে। কারণ এই অতিরিক্ত লেয়ারিং স্কিনের যে প্রাকৃতিক সুরক্ষার দেওয়াল, মানে স্কিন ব্যারিয়ার, সেটাকে ড্যামেজ করে দিতে পারে। তাহলে প্রশ্ন হলো, কিভাবে বোঝা যাবে যে স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়েছে? এর লক্ষণগুলো কিন্তু বেশ স্পষ্ট, যেমন স্কিন লাল হয়ে যাওয়া, জ্বালা করা বা চুলকানি হওয়া। অনেকে এটাকে পার্জিং বা স্কিন পরিষ্কার হওয়ার লক্ষণ ভেবে ভুল করেন, কিন্তু আসলে এটা স্কিনের বিপদ সংকেত। এত আলোচনার পর চলুন এবার জেনে নিই যে বিশেষজ্ঞরা শেষ পর্যন্ত কি বলছেন। এই ভাইরাল ট্রেন্ড নিয়ে তাদের ফাইনাল রায়টা কি? বিশেষজ্ঞদের মূল কথাটা হলো, স্কিন কেয়ারের কোনো একটা নিয়ম সবার জন্য খাটতে পারে না। স্কিন ফ্লাডিং কোনো ম্যাজিক নয়। যে কোনো ট্রেন্ড ফলো করার আগে নিজের স্কিনের ধরন আর তার প্রয়োজনটা বোঝা সবচেয়ে জরুরি।
তাহলে এই পদ্ধতিটা কাদের জন্য সবচেয়ে ভালো? ডাক্তারদের মতে যাদের ত্বক খুব বেশি শুকনো তাদের জন্য এটা দারুণ কাজ দেয়। এছাড়া কিছু লেজার ট্রিটমেন্টের পরেও স্কিনকে হাইড্রেটেড রাখতে এটা সাহায্য করে। তবে যাদের ব্রণের সমস্যা আছে তাদের কিন্তু ভারী ক্রিমের বদলে হালকা জেল বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। একটা কথা একদম পরিষ্কার করে মনে রাখতে হবে, স্কিন ফ্লাডিং স্কিনের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, কিন্তু এটা সব সমস্যার সমাধান নয়। মানে এটা ডার্ক স্পট, ব্রণের দাগ বা রিঙ্কলসের মতো সমস্যার কোনো ট্রিটমেন্ট নয়। ওইসব সমস্যার জন্য বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলা দরকার। সুতরাং পুরো আলোচনার সারমর্ম হল আসল চাবিকাঠিটা ব্যালেন্সের মধ্যে। অনেক দামি বা অনেকগুলো প্রোডাক্ট ব্যবহার করাটাই বড় কথা নয়, নিজের স্কিনের প্রয়োজনটা বোঝা আর পরিমিতভাবে তার যত্ন নেওয়াই আসল, কারণ সুস্থ ত্বকই কিন্তু উজ্জ্বল ত্বক। শেষ করার আগে একটা প্রশ্ন থাকল, হুজুগের বশে কোনো ট্রেন্ড ফলো করার আগে একবার নিজেকে জিজ্ঞেস করে দেখুন তো, আপনার স্কিনের যা প্রয়োজন আপনি কি তাকে ঠিক সেটাই দিচ্ছেন? আপনার ত্বক কি সত্যিই এই ফ্লাডিং চায়? উত্তরটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে।